থাকে রে এমনি ফাংশনটা তো থিওরিটা একটু লম্বা আছে বাট একটু অ্যাডভান্টেজ কি আছে আমার যে আমরা বোর্ডে অনেক কিছু দেখতে লাইছি ফাংশনে গ্রাফ টাফটি অনেকটাই আঁকছিলাম ঠিক আছে যেমন মড ফাংশন সিগনাম ফাংশন গ্রেটেস্ট ইন্টিজার জিআইপিডি অলরেডি বোর্ডে অনেক কিছু আঁক হয়ে গেছে ঠিক তো ফিরে বড় হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাহলে একটু বোর্ডের দিকে রেফার লাগতে লাগবে আর ফাংশন এমন একটা টপিক এটার মধ্যে যা টুল শিখছে অল পর্যন্ত সব লাগিয়ে দেবে মানে ডিফারেন্সিয়েশন থেকে শুরু করে এওডি থেকে শুরু করে লিমিট কন্টিনিউটি এভরিথিং ক্যান বি অ্যাপ্লিকেবল কোনটা কোন সময় লাগিয়ে দেবে লিখে ফাংশনটা লাস্টে করলে সুবিধা কি থাকে সব টুল আমার কাছে আছে আর কি আমি দেখবা লিমিট লাগাই দিব কন্টিনিউটি इंक्रीजिंग डिक्रीजिंग ফাংশন ম্যাক্সিমাম মিনিমাম कुछ भी लगा सकता है ठीक नहीं গ্রাফ প্লট করার লাগে প্লট করার লাগে তো এটি অলরেডি আমরা বোর্ডে অনেকখানি এটি দেখে আসছে যেমন রিলেশন কি কয় আমরা এটি জানি ঠিক তো এটি পুরো রিলেশনের ডেফিনিশন ডোমেইন কোডোমেইন এটা ডোমেইন আছিল এটা কোডোমেইন আছিল ঠিক তো দ্যাট ইজ এটারে প্রথম ম্যাপিং করতাম আমরা ফাংশন হইতে লাগলে কি হইতে লাগলো এভরি এক্স থাকতে লাগবো আর ওয়ান ওয়াই ঠিক না এদিকে যাতে কেউ খালি না থাকে এটি ওয়াই এটি আমরা দেখছি ওই দিনটা মানে আগেও দেখছিলাম ঠিক না তো এটির মধ্যে আমি আর কারণ এটি বোর্ডের টি সব ঠিক তো আর একটু ঠিক আছে নি এটি আমার মনে হয় না আর ফরন লাগবে বললে ঠিক তো এটি অলরেডি তোমার বোর্ডে বা ইয়েতে করা আছে ঠিক তো এই পেজটা এটি কোনটি রিপ্রেজেন্ট করে ফিগারের মধ্যে কোনটি রিপ্রেজেন্ট করে না ডোমেইন কোনটা রেঞ্জ কোনটা কোডোমেইন কোনটা মনে আসলে তো কোডোমেইন ছিল যেটা ডিফাইন করা থাকে যেমন যেমন এটা ডোমেইন এটা কোডোমেইন বাট এটার মধ্যে যেটি যেটি গিয়ে লাগবো আউটপুটে ভিডিও হিসেবে আমার রেঞ্জ এটি অলরেডি আছে রুট ফাংশন একটা স্পেশাল ফাংশন আছিল এটা নর্মালি ফাংশন ধরা হয় না কারণ এটার মধ্যে প্লাস মাইনাস থাকে এটার ফাংশন বানানোর লাগে কোন সময় ধরা হয়েছিল যদি খালি প্লাসটা ধরা হয় ঠিক নেই এজ সাচ রুট এক্স ইজ নট এ ফাংশন কারণ প্লাস মাইনাস দুইটা আউটপুট আইতে পারে ঠিক নেই একটা ইনপুটের লেগে দুইটা আউটপুট দুই নৌকায় পারা বসে তো ইউ হ্যাভ টু বি ভেরি স্পেসিফিক তো ফাংশনের এক্সারসাইজে কিছু না কয়ে দিলে আমরা এটা সবসময় প্লাসটা ধরে আঁক দেয় কিছু না কয়ে দিলে আর কয়ে দিতে পারে মাইনাস ও দ্যাট ইজ আলাদা এর লেগে আমরা কইতেছিলাম যে সার্কেল টার্কেল ইলিপসের মধ্যে অ্যাকচুয়ালি দুইটা ফাংশন একসাথে আছে ঠিক তো একটার মধ্যে প্লাস মাইনাস ইডিআই রুট এক্স তো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স প্যারাবোলা ওয়াই উপরে স্কোয়ার মানে এই জায়গাটা ঠিক নেই এটা হচ্ছে প্লাস রুট এক্স এটার মধ্যে এই যেমন এই প্যারাবোলার মধ্যে দুইটা ফাংশন বিক্রি দিয়েছে একটা প্লাস রুট এক্স আর একটা ইন্টিগ্রেশন করানোর সময় এরিয়া আন্ডার করানোর সময় দেখছিলাম এটা করলে বলছিলাম আমরা মাইনাস রুট এক্স হাত দিব ওটা হলে প্লাস রুট এক্স হাত দিব ঠিক না দিজ আর টু ডিফারেন্ট ফাংশন একসাথে একটার মধ্যে বিক্রি হয়েছে প্যারাবোলার মধ্যে ফাংশনের লগে মিলাই এটি যেটি আছে এটি তুমি জাস্ট একবার রিডিং করে গেলে হয়ে যাবে কাজের সময় ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা আছিল যেটা আমার বাম সাইডটা আছিল ইন্ডিপেন্ডেন্ট এক্স ইনপুট দিলে এক্স এর উপরে ডিপেন্ড করে ওয়াই দ্যাট ইজ ঠিক আছে তো ইভেন আউট ফাংশন কোনটি আছিল যেটির মধ্যে মাইনাস এক্স দেওয়ার পরে ফাংশন এক্স মানে কোনো চেঞ্জ যাইতেছে না দেন ইট ওয়াজ ইভেন ফাংশন one such example is this one even function গ্রাফ কি দাও it is always symmetrical about y axis এটা আমরা অনেক সময় ফাংশন এক্সটেনশন করে একটা টপিক আয় পরে গ্রাফ প্লটিং এ তো এটা আমরা করে দিই যদি এই যে ফাংশন ইভেন আছে শুধু রাইট সাইডটা ড্র করি লেফট সাইডটা জাস্ট এর ইমেজ এঁকে দিই বুঝাছুনি y axis এ ধরো জানলাম যে ফাংশন ইভেন তো আমি এই সাইডে শুধু কাজ করব এই সাইডে জাস্ট এটার ইমেজ এঁকে দিই ঠিক আছে তো বিকজ ইট ইজ অলওয়েজ সিমেট্রিক্যাল অ্যাবাউট y axis ঠিক না তো এটা অনেক সময় এক্সটেনশন করে একটা টপিক থাকে বাট ইভেন অর্থে আয় পরে এটার মধ্যে আর এমন কোনো এস সাচ ইয়ে নেই যদি মাইনাসটা বার করে দেয় দেন ইট বিকামস অ্যান অড ফাংশন ঠিক তো যেমন একটা এক্সাম্পল দেওয়া হয়েছে দেখতে অড ফাংশন ইজ অলওয়েজ সিমেট্রিক্যাল অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস সরি অরিজিন ধরো এখানে অরিজিন মানে এখানে একটা পয়েন্ট হলে এর ইমেজ করে যাবো গা এখানে ফার্স্ট কোয়াড্রেন্টে থার্ড কোয়াড্রেন্ট তার মানে তুমি যদি এখানে একটা এরকম কার্ভ আঁকলাম তো এটার যদি আমার অরিজিন সিমেট্রি নিতে লাগে ঠিক না অড ফাংশনের গ্রাফটা তাহলে এটা আইবো এখানে এরপরে এটারে নিয়ে যাবে এখানে এরকম করে একটা প্রপার্টি প্লট করবো আর কি ঠিক আছে এরপরে তাহলে এমন টাইপের একটা এদিকে বানাইবে আর প্রত্যেকটা পয়েন্টলে অরিজিনটা একদম বুঝতে শুনি
কোনো একটা পয়েন্ট ধরো এটার ইমেজ একটা পয়েন্ট দেখো তাহলে তুমি বুঝছিলে এটার কয়েকটা পয়েন্ট মার্ক করে আমরা ড্র করতে পারি, ঠিক এটার উদ্দূর দূরে আমরা লয়ে যাবো। এটা হচ্ছে অরিজিন সিমেট্রি, বুঝতেছো তো? দ্যাট ইজ অলওয়েজ ফর অড ফাংশন, দ্যাট ইজ অলসো সামটাইম ইউজ এক্সটেনশনের টপিক এটি থাকে, ঠিক তো? আলাদা করে এস সাচ আমি এই নোটসে নাই, বাট এই বইয়ের মধ্যে আছে, হুইচ ইজ নাথিং বাট এটাই অনলি। ঠিক আছে, তো ইভেন নোট বুঝা গেছে তোমার? ওকে, রিকল sin x অড ফাংশন, জাস্ট রিকল করতে। পিরিয়ডিক ফাংশন, এবার দেখবা আমরা অনেকটি টপিক ফাংশনের ছোট ছোট কিছু টপিক আগেও পড়ে আসছি, এটার নাম দিছি না আমরা কোনো সময় ফাংশন কইয়া, বাট ট্রিগোনোমেট্রিতে একটা টপিক আমরা বলছিলাম পিরিয়ডিসিটি, পিরিয়ডিসিটি অ্যান্ড রিপিট বা এক্সট্রিম ভ্যালুস একটা টপিকে আছিল, থার্ড বা ফোর্থ টপিক আছিল প্রথম বইয়ে। ওইটার মধ্যে ফাংশনের পিরিয়ডিসিটি নিয়ে ডিসকাস করেছে, হুইচ ইজ মেইনলি ডিলিং উইথ ট্রিগোনোমেট্রিক ফাংশন, কারণ পিরিয়ডিসিটি ট্রিগোনোমেট্রিক ফাংশনে সবচেয়ে বেশি কমন, ঠিক তো? তো কোনো ফাংশন যদি একটা টাইমের পরে রিপিট করে দেন ইট ইজ নোন এজ পিরিয়ডিক ফাংশন, যেমন ওয়ান সাচ ইজ sin x, টির পরে সবচেয়ে মিনিমাম যে ইন্টারভ্যালের পরে রিপিট করা হয় এটারে কয় হয় স্মলেস্ট ওয়ান ইজ নোন এজ দ্য পিরিয়ড অফ। অনেক সময় দুইটা তিনটা প্লাস হয়ে গেলে কই নাই, আচ্ছা পরে তাহলে অ্যাডভান্সে আছে, এটা মানে বেসিকটা আর কি। আইবো সামনে আইবো, থাকবোই। দুইটা তিনটা প্লাস হলে আমরা কিন্তু এলসিএম কে নিতাম, মনে আসলে নি? তাও এলসিএম নিয়েও এলসিএম এর নিচের মাল্টিপল দিয়ে স্টার্ট করতাম। অনেক সময় যে এলসিএম এ হইব নট নেসেসারি, এলসিএম এর আরো ছোট বোর্ড, যেমন এলসিএম করে পাই আইছে, বাট পাই কার মাল্টিপল? পাই বাই 2 এর মাল্টিপল, ইভেন পাই বাই 4 এরও মাল্টিপল। তো আমরা নিচের মাল্টিপল দিয়ে দেখা কোনখানে রিপিট হতেছে একটু ব্যাকটাও চেক করি। এটা ডেডিকেটেডলি একটা এক্সারসাইজ আছে এটার লেগে, হুইচ ইজ অলসো এ পার্ট অফ ফাংশন। তো আমরা সবটি মিলাইলে এটা বড় হইব, কিছু কিছু পোর্শন আমরা অলরেডি উই হ্যাভ ডান, ঠিক আছে? নাম দেওয়া হয়েছিল না, এখন তুমি কোরিলেট করতে পারবা। ফাংশনটা রিপ্রেজেন্ট করানোর অনেক রকমের উপায় থাকে, একটা হচ্ছে টেবুলার উপায়, একদম প্রথম যারা যে সময় ডেভেলপ হইতেছিল তখন এমনি ডেভেলপ হয়েছিল। এরপরে কইছে এমনি মজা লাগতেছে না, একটু গ্রাফ আঁকা দেখো, তো কইছে গ্রাফ আঁকা দিয়েছে, কইছে এমনি মজা লাগতেছে না, এবার একটু কিছু ফর্মুলা বানিয়ে দেওয়া হচ্ছে, এবার কইছে ফর্মুলা বানিয়ে দিয়েছে। দিস ইজ অ্যানালিটিক্যাল রিপ্রেজেন্টেশন, সামথিং ইন টার্মস অফ এক্স দে ওয়ান্ট টু এক্সপ্রেস ইট, তাহলে মডেলিং করা যাবে, কাজ করা যাবে। এটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, এটা টেবুলার রিপ্রেজেন্টেশন। কম্পোজিট ফাংশন, ফগ গফ ফাংশন, এটি আমরা অলরেডি বোর্ডের লেগেও দেখছিলাম স্টার্টিং এর জায়গাটা, ঠিক নেই? যেমন ফগ গফ, এফ অফ জি অফ এক্স কি আছিল, সামনে থাকবো নিশ্চয়ই। জি যেটা রেঞ্জ বার করবো, জি এর যেটা রেঞ্জ হবে এটা এফ এর ডোমেইনে থাকতে লাগবে, দেন অনলি ইট উইল এক্সিস্ট। ফগ একটা আলাদা জিনিস, গফ একটা আলাদা জিনিস, দুইটা আলাদা আলাদা জিনিস, ঠিক তো? বোর্ডে দেখছিলাম এটা, বোর্ডে একটা এনে ফগ এন্ড গফ বোথ আর নট ইকুয়াল, শুধু লক্ষ্য রাখতে লাগবে একটা ডোমেইন আর একটা রেঞ্জ হয়ে জায়গা, কার ডোমেইন কার রেঞ্জ মুখস্থ করে লাভ নেই, তুমি আঁকলে দেখলে ইট ইজ ইজি, ঠিক না? ভিজুয়ালাইজ করা ইজি। এবার আইতেছে ওয়ান ওয়ান ফাংশন, ওয়ান ওয়ান ফাংশন ম্যাপিং কোনটি আসলে এটি একটা একটা করে কানেকশন, প্রত্যেক ইনপুট একটা ইনপুটের লেগে একটাই আউটপুট। এবার দেখো এখানে কিছু কিছু লাইন থাকবে এক্সট্রা এক্সট্রা, ঠিক না? দিস আর ইম্পর্টেন্ট লাইনস, ঠিক না? এটিতে আমরা কেমনে ডিরাইভ করব? প্রথমটা তো যে বেসিক ডেফিনিশন, দ্যাট ইজ ওকে, এটাও ডেফিনিশন। এখানে কি কইছে, এ ফাংশন ইজ এন্টায়ারলি ইনক্রিজিং বা ডিক্রিজিং, দ্যাট ইজ স্ট্রিক্টলি ইনক্রিজিং বা স্ট্রিক্টলি ডিক্রিজিং, স্ট্রিক্টলি কিন্তু এন্টায়ারলি রেস্টও করতে পারতো না। যদি এমন হয় তাহলে ফাংশন সবসময় ওয়ান ওয়ান হবে। তিনি ইনক্রিজিং ডিক্রিজিং আমরা এওডিতে বার করলে তখন এওডিতে করছি কোন সময় ইনক্রিজিং কোন সময় ডিক্রিজিং, একটা যদি কন্টিনিউয়াসলি ইনক্রিজিং হয় তাহলে অবভিয়াসলি এটা ওয়ান 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 আমরা গ্রাফতেও বুঝতে পারি। একটা হরিজন্টাল লাইন টানবা দেখবে এটা সবসময় একটা পয়েন্টই পাইবা এটার হাইটটা, ঠিক আছে নি? কোনো একটা ফাংশন যদি ইনক্রিজিং ডিক্রিজিং দোনোটা হয় তাহলে এটার হাইট দুইটা, যেমন এটা এর মধ্যে ইনক্রিজিং এরপর আবার ডিক্রিজিং, তাহলে এটা ওয়ান ওয়ান না, বুঝতেছো তো? রেস্টিং করলো ওয়ান ওয়ান হইতো না, অনেক সময় ধরো ইনক্রিজিং স্ট্রিক্টলি ইনক্রিজিং না, খালি ইনক্রিজিং করলো, একটু রেস্ট করলো এরপরে গেল, তো এই হাইটটা তুমি দুই তিন জায়গাতে পাইতেছো। সো দ্যাট ক্যান অনলি বি, সো ইট শুড বি স্ট্রিক্টলি ইনক্রিজিং, মানে ইকুয়াল টু জিরোরও চান্স নেই। ইকুয়াল টু জিরোর চান্স আছে যদি একটা জায়গাতে শুধু জিরো হলো, মানে জাস্ট এমনি আসবে, এই জায়গাটা শুধু একটা পয়েন্ট যদি হয় তাহলে এক কথা, মানে জিরো প্লাস ইট শুড নট বি জিরো, জিরো মাইনাস অর ডিফারেন্সিয়েশন শুড নট বি জিরো, অনলি এট জিরো ইকুয়াল, মানে অনলি এট এ ইকুয়াল টু জিরো। ধরো এই পয়েন্টে এ প্লাস ইট শুড নট বি ডিফারেন্সিয়েশন জিরো হইতে পারতো না, এ মাইনাস ও ডিফারেন্সিয়েশন জিরো হইতে পারতো না, শুধু এতে ডিফারেন্সিয়েশন যদি জিরো হয় দেন অলসো ইট উইল ওয়ার্ক আউট। ড্রয়িংতে বোঝা যাইতেছে জিনিসটা? এবার কইছে ওই যে আমরা যে কইছে এনি লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস আঁকলে যদি এটা একটা পয়েন্টে কাট করে দেন ইট ইজ ওয়ান ওয়ান। অনেক সময় গ্রাফ দিয়ে আমরা অঙ্ক বার করে লাই ওয়ান ওয়ান কিনা, গ্রাফটা যদি প্লট করতে পারি একটা লাইন টেনে যদি দিয়েছে দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে কোনো একটা জায়গা, তাহলে আর এটা ওয়ান ওয়ান হইতো না। মিনি ওয়ান তো তুমি বুঝতেছো,
মিনি ওয়ান ডেফিনেশন ফিরে আমার লাভ নাই, কারণ এটি বোর্ডে গেছে, গ্রাফতে বোঝা যায়। এনি কন্টিনিউয়াস ফাংশন হুইচ হ্যাজ অ্যাটলিস্ট ওয়ান লোকাল ম্যাক্সিমা বা ওয়ান, মানে একটা টার্ম যদি এ কাটে তাইলে হে আর ওয়ান ওয়ান হতো না, মিনি ওয়ান হয়ে যাবে। মিনিমাম একটা টার্ন কাটলোই, ওই যেমন একটা গ্রাফ আঁকছিলাম টার্ন কাটছে, টার্ন কাটলো এটা মিনি ওয়ান হয়ে যাবে, কারণ দুইটা পয়েন্টে এই হাইটটা পেয়ে যাবে, ঠিক আছে? আগেরটার উল্টা আছে। ইন আদার ওয়ার্ডস এনি প্যারালাল লাইন ড্রন প্যারালাল টু এক্স এক্সিস উইল, গ্রাফটার অ্যাটলিস্ট দুইটা পয়েন্টে যদি কাট করে একটা লাইন পেলেই চলবে আমার, দেন অলসো ইট ইজ মিনি ওয়ান। যদি ওয়ান ওয়ান হয় তাহলে এটা মিনি ওয়ান হতো না, ভাইসে ভার্সা, উল্টা মিনি ওয়ান হলে তো ওয়ান ওয়ান হতো। ওয়ান ওয়ান ম্যাপিং এর নামও আসলো, কিতা আসলে ইনজেকশন, ঠিক আছে না, ইনজেক্টিভ। অনেক সময় নাম দিয়ে দিব, তো নাম দিয়েও মনে রাখতে লাগবে। কেমনে কইছিলাম ইনজেকশন, এখনো তো জনে জনে একটা একটা ইয়ে সিরিঞ্জ ইউজ করে, তো ওয়ান 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 ইনজেকশন এমনি করবে, ইনজেকশন থেকে ওয়ান ওয়ান ফাংশন। মিনি ওয়ান মানে নট ইনজেক্টিভ ইজ মিনি ওয়ান। অন টু ইজ নোন এজ সাবজেক্টিভ। কেমনে কইছিলাম মানে পুরাটা ডোমেইন যদি, পুরাটা কোডোমেইন যদি লইয়া যায়, অন টু ভিতরে গিয়া বইয়া গেছে একদম পুরা টেবিল লইয়া, কোনো জায়গা খালি নেই, মানে এন্টায়ার জিনিস ইজ কানেক্টেড, এটা পুরাটা যদি কানেক্টেড হয় দেন ইট ইজ অন টু ফাংশন। ওইটার আরেকটা নাম আছিল সাবজেক্টিভ ফাংশন। কেমনে প্রুভ করি এটা? ডোমেইন, রেঞ্জ আর কোডোমেইন সেম, রেঞ্জ শুড বি ইকুয়াল টু কোডোমেইন, ঠিক আছে না? রেঞ্জ আর কোডোমেইন, যদি কোডোমেইন তো ফাংশনে দেওয়া থাকবো, আমি রেঞ্জ বার করে দেব, যদি এক্স্যাক্টলি সেম হয়ে যায় তার মানে ইট ইজ অন টু। এটা আসলে ডেফিনেশন। সাবজেক্টিভ যদি এমন কোনো বি খুঁজে না পাওয়া যায়, বাস আছে, বোঝা গেছে, কোডোমেইন শুড বি ইকুয়াল টু রেঞ্জ, এটি বোর্ডের ঠিক তো, এটা অলরেডি আমরা ওই দূর পর্যন্ত দেখা আছে, বোর্ডের ডেফিনেশন দেয় আর কি। কইছে এটা সাবজেক্টিভ হইব যদি এমন কোনো বি খুঁজে পাও তার লেগে অ্যাটলিস্ট একটা না একটা এ আছে, মানে এর লেগে কেউ না কেউ একটা এ আছে, মানে খালি যাতে না, কথারই একই, মানে এক্সট্রা কিছু নাই কোণের মধ্যে, যেটি তোমরা জানো, এটি থাকলে আমি মার্ক করে দেবো, হাইলাইট করে দেবো। ইনটু ফাংশন কোনটা আছিল, যেটা অন টু না, মানে যেটা খালি ফিরে থাকে, ঠিক আছে না? যেটার কোডোমেইন আর রেঞ্জ কোনো সময় সেম হতো না, কোডোমেইন সবসময় রেঞ্জের থেকে বড় হয়ে যাবে, ঠিক তো? ইন জেনারেল নর্মালি আমরা কি হয়, রেঞ্জ কোডোমেইনের সাবসেট বা ইকুয়াল হয়, ইকুয়াল হলে এটা হয়ে যায়গা অন টু, আর সাবসেট হলে এটা হয়ে যায়গা ইনটু। A function onto it cannot be into, vice versa. Polynomial of degree even is always into. Even degree means x square x to the power 4 ad, কারণ এটি গ্রাফ আঁকলে দেখবে x স্কয়ারের গ্রাফ এমন টাইপের হইতেছে, তো এটি ইনটু করে কারণ এটি নিচের পোর্শনটা আইতেছে না, বাট এটার মতো ডিফাইন করে। কেউ যদি কয়ে দেন f r to r প্লাস, ধরো y ইকুয়াল টু x স্কয়ার, তাইলে কিন্তু এটা কেটা কোথায় ইনটু না অনটু হইবে, এটা অনটু হইব, কারণ এ তো ডিফাইন করে দিছে, কারণ এর কোডোমেইনটাই আর প্লাসে আছে, আর এন্টায়ার আর প্লাসটাই আছে। বাট সেম ফাংশনটা যদি কেউ আর টু আর ডিফাইন করতো তখন এটা হয়ে যেত ইনটু। তাহলে এই ডেফিনেশনের উপর ডিপেন্ড করে, ফাংশন সেমই আছে, এই ফাংশন কেউ এমনভাবে লিখলে এটা অনটু, কেউ এমনভাবে লিখলে এটা ইনটু, কারণ এনে কোডোমেইনটি আগেই কাটসাট করে দেওয়া হয়েছিল, কোডোমেইন আর রেঞ্জ সেম হয়ে গেছে, আর এনে কোডোমেইনটা অনেক বড়। তাহলে ফাংশন শুধু না, তাহলে দিস অলসো বিকামস এ ভেরি ক্রিটিক্যাল অ্যাসপেক্ট ইন ফাংশনের চ্যাপ্টারে, কোন জায়গায় কোডোমেইন রাখছে, কোন জায়গায় ডোমেইন রাখছে। So this is always very important, ठीक है? এরকম কিছু ফাইল এটা হাইলাইট করে পিছনে রাখবা, कुछ वहां छुपा हुआ हो सकता है, ठीक है ना, something can be hidden there। এটি আমরা জানি ইনজেক্টিভ সাইড দুটোটা যদি হয় এটাকে কয় বাইজেক্টিভ, আর বাইজেক্টিভ ফাংশনের ইনভার্স হয়, লাস্ট ডেতে আমরা ইনভার্স ট্রিগোনোমেট্রিতেও দেখছিলাম, ঠিক না, অনলি বাইজেক্টিভের পসিবল হয়, বোথ হইলে দেন ইট ইজ নোন এজ বাইজেক্টিভ। বাইজেক্টিভ ফাংশন ইজ অলসো নেমড এজ ইনভার্টেবল, নন সিঙ্গুলার, অর আরেকটা কি লিখছে বাই ইউনিফর্ম ফাংশন, এটা তো আমারও মনে নেই, যাই হোক, ঠিক না, এটি সবটি একই নাম, কমনলি এত একটা ইউজ হয় না মনে হয়। নন সিঙ্গুলার মানে বুঝতেছো, এই যে ম্যাট্রিক্সের থেকে হতে পারো, ম্যাট্রিক্সের নন সিঙ্গুলার হইলে এটা ইনভার্স হইব আর কি, দ্যাট ইজ ইনভার্টেবল। হ্যাঁ হ্যাঁ, অনটু বোঝাবো, অনটু হচ্ছে যাতে এদিকে কেউ খালি না থাকে, মানে কোডোমেইন আর রেঞ্জ পুরো মিলে যেতে লাগবে, ঠিক আছে নি? ওকে, এটি কয়েকটা এনে আছে, এটি তোমার মনে রাখতে হবে। নাম্বার এ তে মনে করো n নাম্বার অফ এলিমেন্টস আছে, বি তে আছে m নাম্বার অফ এলিমেন্টস, এটির কোয়েশ্চেনস কিন্তু থাকে, ঠিক না? ধরো এটা এ, এটা বি, এখানে n নাম্বার এলিমেন্ট, এখানে m নাম্বার এলিমেন্ট, দেন নাম্বার অফ 1 1 ফাংশন কয়টা হইতে পারে?
ঠিক আছে, ওয়ান ওয়ান ফাংশনের লেগে আমি চিন্তা এটি সবসময় ফর্মুলা মনে রাখলে ইউ উইল গেট কনফিউজ, কারণ ডাইরেক্ট ফর্মুলা বেস তখন উঠে আইতেছে আস্তে আস্তে, অলওয়েজ কিছু না কিছু ক্রিয়েটিভিটি থাকবো কোয়েশ্চেন্সে, তো তুই বুঝতে লাগবো আইতেছে কেমনে, ঠিক তো? তো যেমন প্রথম এলিমেন্টটা নিলাম, তো প্রথম এলিমেন্টের লেগে কয়টা অপশন আছে আমার কাছে? এম নাম্বার অফ অপশন আছে, যে কোনো একটাতে যেতে পারে। তো প্রথমটার লেগে এম, এন্ড দ্বিতীয়টা এন্ড, কারণ এটা এন্ড সবটি কমপ্লিট করতে লাগবে, ইনটু ইনটু গিয়ে যেতে লাগবে। ও যেমন অন, এটার মধ্যে তোমার পারমুটেশন কম্বিনেশন লিখে যাবে, সো এভরিথিং ইনক্লুডেড ফাংশন। সেকেন্ডটা যে সময় লোবো, সেকেন্ডটার লেগে রিটার্ন কিন্তু যেতে পারতো না, কারণ যেহেতু ওয়ান ওয়ান, তো সেকেন্ডটার লেগে কয়টা অপশন হয়ে যাবে? এম মাইনাস ওয়ান অপশন। এরপরটার লেগে এম মাইনাস টু অপশন, এন্ড ইট উইল কন্টিনিউ আপ টু মাইনাস এন প্লাস ওয়ান, কারণ তাহলে তো ওয়ান ওয়ান হতো না, এটা ওয়ান ওয়ান করে দিছে না, তো এটার লোক এটা যে লাগছে কি ওটার লোক লাগতে পারবো না, একটা জাল লগে গিয়ে লাগছিল, প্রথমটা জাল লগে গিয়ে লাগছে, দ্বিতীয়টা তো এর লগে লাগতে পারতো না। প্রথম তুমি 10টা আপেল তো একটা আপেল লইছো, তো এরপরে নেক্সট যে যাইবো হে তো আর ওই আপেলটা লইতে পারতো না, না ওয়ান ওয়ানে একটা লোক একটা, ঠিক আছে। আইডেন্টিটি ফাংশন কি হইতেছে? বাকি যেটি তুমি অন টু ইনটু এটি সিচুয়েশন বুঝে আমরা ডিল করি, ডাইরেক্ট ফর্মুলা শিখলে কষ্ট হয়ে যাবে, কোয়েশ্চেন্স দেখবো সিচুয়েশন দেখবো বুঝুম, ঠিক নেই, ওইতে আমরা নিজেরা পারমুটেশন কম্বিনেশন লাগে উই ক্যান ড্র। আইডেন্টিটি ফাংশন কি কইতেছে? কিছু বেসিক ফর্মুলাজ আছে, বেসিক আইডিয়াটা, বাকি ওইনে এক্সটেম্পর থাকে আর কি, তোমার ওইনে ডিরেক্ট করতে লাগে। আইডেন্টিটি ফাংশন কি হইতেছে? কোন ফাংশন আইডেন্টিটি ফাংশন কি হয়ে যাবে যদি যেটা ইনপুট এটাই আউটপুট। হোয়াট ইজ আইডেন্টিটি ফাংশনের গ্রাফ? y ইকুয়াল টু x ইজ দা গ্রাফ অফ আইডেন্টিটি ফাংশন। এটার আরো একটা সিগনিফিকেন্স আছে, ইনভার্সে গিয়ে আমরা দেখব, ঠিক তো? is called the identity function which is also denoted by ia. এই ফাংশনটারে কি লিখি আমরা? সিম্বল ia, আইডেন্টিটি ফাংশন। a means a to a আর কি, মানে ডোমেইনও a, কোডোমেইন, মাঝখানে ব্রিজটা जो इनपुट हुई आउटपुट है, is called the identity function denoted on a. Identity is always bijective, কারণ এটা সবসময় বুঝতেছো একটা ইনপুট একটা আউটপুট থাকবে, আর সব পুরো এন্টায়ার y axis এর মধ্যে কভার থাকবে, এন্টায়ার রেঞ্জ আর কোডোমেইন সেম হয়ে যাবে। কনস্ট্যান্ট ফাংশন আউটপুট ইজ অলওয়েজ ফিক্সড। কনস্ট্যান্ট ফাংশন ইজ অলসো নোন এজ সিঙ্গেল টোন, কারণ এটার একটাই আউটপুট থাকে, এটা ওয়ান ওয়ানও হতে পারে, মেনি ওয়ানও হতে পারে, অন টু ইনটু कुछ भी हो सकता है, ঠিক না, ডিপেন্ড করে সিচুয়েশন। যেমন আমি ধরো কইলাম fx ইকুয়াল টু 2, আর এফটা ডিফাইন করলাম r22, তাহলে এটা কি তা অন টু, কারণ তাই না। এবার এফটা ডিফাইন করলাম r2r, তাহলে এটা ইনটু, ঠিক আছে নি। এফটা ডিফাইন করলাম 2 2 2 2 2 1 1, ঠিক আছে নি, বুঝবি এই ডেফিনেশনের লগে কইলাম না ফাংশন আর এফ কোডোমেইন ডোমেইন কি দিছে, এটা দিয়ে অনেক কিছু চেঞ্জ হয়ে যায় ফাংশনের বিহেভিয়ার, ঠিক তো? इसलिए you cannot say, বাট এটা যাই হোক এটা 1 1 এ থাকবে, তুমি বুঝতেছো তো? যেটা আইডেন্টিটি ফাংশন আছে, কিছু আছে যেটির মধ্যে তুমি ফাংশনের ডোমেইন কোডোমেইনে টুইস্ট করলেও কিছু হবে না, কিছু আছে যেটা টুইস্ট করলে চেঞ্জ হয়ে যাবে, সো দোনো এতে আমার দেখতে লাগবে, ঠিক তো? ইকুয়াল অর আইডেন্টিটি ফাংশন, ডোমেইন কোডোমেইন সেম হতে লাগবে, এক্স্যাক্টলি সবকিছু সেম হইলে তাহলে আইডেন্টিক্যাল ফাংশন হবে, ঠিক না? ইফ দে আর এক্স্যাক্টলি সেম, প্রত্যেক পয়েন্ট আউটপুট সেম, এটার ডোমেইন সেম, ওইটার ডোমেইন সেম, এটার রেঞ্জ, ওইটার রেঞ্জ, এভরিথিং শুড বি ইকুয়াল। যেমন এখানে দোনোটা আইডেন্টিক্যাল, তোমার মনে হবে স্যার এখানে তো অ্যাকচুয়ালি x বাই x স্কয়ার আছে, বাট এটার ডোমেইনে কিন্তু x ইকুয়াল টু 0 নাই, এটা ডোমেইন x ইকুয়াল টু 0 আছে নাই, যেহেতু x ইকুয়াল টু 0 এর ডোমেইনে নাই, এটা ডোমেইনেও নাই, তো x কেটে দিতে পারি আমি, তাহলে এটা 1 বাই x হয়ে গেছে, সো বোথ উইল গিভ ইউ সেম আনসার। বুঝাছো তো? যদি ডোমেইনে x ইকুয়াল টু 0 থাকতো তাহলে কিন্তু এই x আমরা কাটতে পারলাম না, এটা বুঝাছো তো? এটা সিচুয়েশন টু সিচুয়েশন ডিপেন্ড, তাহলে কোনো ফাংশন নাই দেখে আমরা কাটতে পারছি, আর কাটতে পারাতেই দুইটা ফাংশন ইকুয়াল হয়ে গেছে। তাহলে দুইটা ফাংশন ইকুয়াল করতে গেলে ডোমেইন কোডোমেইন এফ আর টু আর, এটা আসলে কোডোমেইন, এটা ডোমেইন, আমরা আগের থেকে যে টার্গেট করলে যে এটি হতে পারে, বাট এরপর আলটিমেটলি যেটি হইব এটা হইব রেঞ্জ, ঠিক আছে না? যেমন অনেকটি টার্গেট আছে তোমার, আলটিমেটলি যে টার্গেটটি অ্যাচিভ হইব দ্যাট উইল বি ইউর রেঞ্জ, এটা কোডোমেইন। আর যদি তুমি পড়াশোনা করতেছো এটা তোমার ডোমেইন, ঠিক আছে তো? ক্লিয়ার?
অ্যালজাব্রিক ফাংশন, অ্যালজাব্রিক অপারেশন অফ ফাংশন, দুইটা ফাংশন যোগ বিয়োগ, এটি তোমরা বোর্ডে অলরেডি দেখছো, ডিভাইডের নিচেরটা যাতে জিরো না হয়, ঠিক তো? সাম ইম্পর্টেন্ট ফাংশনস, এটিও আমরা অলরেডি দেখছি। পলিনোমিয়াল ফাংশন তুমি জানো, ইট শুড বি এ n should be a positive integer, then it will be a polynomial. Polynomial a domain can be any r, polynomial function में तुम कुछ भी बिठा सकते हो, तो इधर domain is always fixed r. n equal to 1 होले linear, therefore quadratic এটি জানো, 3 होले cubic. odd degree polynomial এর range always r, আর even degree polynomial এর range is a subset of r. যেমন x square টা কইছিলাম, x square টা কিন্তু r plus আসিল, y equal to x square, কেউ এটারে তুললা দিলে, কেউ এটারে এমনও তুললা দিতে পারতো y equal to x square plus 2, তাইলে আবার 2 to infinity হয়ে যাবে, ঠিক আছে? তো তাহলে এটা इसका कुछ भी हो सकता है, आई एम नॉट श्योर इवन डिग्री হলে, বাট অড ডিগ্রি হলে ইট উইল বি অলওয়েজ r, যেমন x কিউব, কারণ এটা পুরোটা তখন কভার করব, ঠিক না? প্লাস মাইনাস সব আইবো, এন্টায়ার r কভার হয়ে যাবে, সো দ্যাট উইল বি অলওয়েজ r. এটি যে সময় কইতাছি, আমি যে সময় এডি কইতাছি, থিংকিং দ্যাট ফাংশন ইজ ডিফাইন্ড বাই লাইক দিস বিকজ ইট ইজ ভেরি স্ট্যান্ডার্ড, ঠিক আছে? এখানে কোনো কাটছাট হলে কিন্তু দ্যাট ক্রিয়েটিভিটি ইউ হ্যাভ টু ডু, যেখানে আমরা ফিক্স করে দিতেছি যে এটা ডোমেন না তো কোডোমেন না তো রেঞ্জ, কোডোমেন দিতে হইব, রেঞ্জ দিতে হইব, তার মানে ফাংশনটা এমনভাবে ডিফাইন করে হয়েছিল, এর লাগে এটা রেঞ্জ টেন্স সব কিছু কইছে না, মানে এমনি ডিফাইন আছে। আর এই জায়গাতে চেঞ্জ হয়ে গেলে কিন্তু এটি চেঞ্জ হয়ে যেতে পারে, বুঝতেছো তো? রেশনাল ফাংশন পলি বাই পলি, উপরেরটাও পলি নিচেরটাও পলি, এটি বোর্ডে করছি আমরা, জাস্ট রিক্যাপ করতেছি আরেকবার। হ্যাঁ, কিছু কিছু এক্সট্রা লাইন ঢুকছে আর কি, ওটি আমরা দেখতেছি। পলি বাই পলি, ঠিক না? যে কোনো যদি পলি উপরেরটাও পলি হয় নিচেরটাও পলি হয়, দেন ইট ইজ রেশনাল। লক্ষ্য রাখতে লাগে নিচেরটা যাতে জিরো না হয় আর কি, ঠিক তো? ওকে, পলি বাই পলির রেঞ্জ বার করতে, লিনিয়ার পলি বাই লিনিয়ার পলির রেঞ্জ বার করতে কেমন আসলে মনে আসলো নি? শর্টকাট আছে এটা রেঞ্জ বার করতে, সবসময় মনে রাখবা পলি বাই পলির ইনফিনিটিরও একটা অপশন আছিল, লিমিট 10 টেন্ডস টু ইনফিনিটি, পলি বাই পলি কি আছিল? হাইয়েস্ট কপ বাই হাইয়েস্ট কপ, ঠিক আছে না? আর পলি বাই পলি, লিনিয়ার পলি বাই লিনিয়ার পলির রেঞ্জেরও ডাইরেক্ট শর্টকাট আছে, টোটাল আর মাইনাস হাইয়েস্ট কপ বাই হাইয়েস্ট কপ। যেমন একটা এক্সাম্পল দিল, যেমন এটা x মাইনাস, এই যে কোনো লইল না, 2x প্লাস 1 বাই 3x মাইনাস 1, ঠিক না? এটা রেঞ্জ কি দেখো, অল আর মাইনাস হাইয়েস্ট কপ বাই হাইয়েস্ট কপ, মানে ইট ক্যান বি এনি রিয়েল নাম্বার এক্সেপ্ট 2/3। হ্যাঁ, তো ডাইরেক্ট বাড়িয়ে যাবো লিনিয়ার পলি বাই লিনিয়ার পলি, অনেক সময় দরকার পড়ে যায়, ওয়ান অফ দি খুবই ইউজফুল হয়ে যায় অনেক অনেক ক্ষেত্রে, ঠিক নেই? তো ইম্পর্টেন্ট ওয়ান। তো পলি বাই পলির কয়েকটা জিনিস আছে লেগে মনে রাখবা, একটা ইনফিনিটিতে আছে পলি বাই পলি, ওইটার মধ্যে আবার লিনিয়ার টিনিয়ার আছে না, যা ইচ্ছা তাহলে হতো, হাইয়েস্ট উপরে যেটা নিচেরও হাইয়েস্টটা ডিভাইড হয়ে যেত, আর এখানে হাইয়েস্টটার কোফিশিয়েন্ট ডিভাইড বাই লোয়েস্টটার কোফিশিয়েন্ট, বা টার্মটাও রাখতে পারো x x উইকেট ক্যান্সেল। অ্যালজাব্রিক ফাংশন নরমালি কেন, মানে রেঞ্জ বার করতে করবো বা রেঞ্জ বার করা লাগবে, ওইবি না তো, এটি তো রেঞ্জ বার করার লাগে উল্টা করে লাগে, y ইকুয়াল টু x লিখা, x এর এক্সপ্রেশন লিখা, x এর উল্টা ডোমেইন চিন্তা করি, এটার ইনভার্স ফাংশন লিখা ডোমেইন চিন্তা করি, রেঞ্জ বার করে একটু টাফ হয়ে যায়, তখন উল্টা ফাংশনের ডোমেইন বার করি আমরা। এই আরএসআই এর বই আমরা পড়ছি, কোনটা ডোমেইন না রেঞ্জ, এটা 1 আসিল না, x minus 1 by 2x plus 3 না, 1/2 তো লিখছে না, এটা 2 তো 1/2 তো তুমি করো, এটা y ইকুয়াল টু উল্টায় করো, x এর একটা ই আইবো, x হ্যাঁ, চলো একটা কইরা দেখাই। মাঝখানে 2/3 দিয়ে এটা ব্রেক হবে, এটা 2/3 বয়ে দেখো কি হয়, যেমন এটা 1/2 বয়ে দেখো, বা 1/2 বয়ালে কি হয়, যেমন এটা 1/2, আচ্ছা আমারটা 2/3 বহ, এটা 1/2 বহ, তাহলে কি আইব? কিচ্ছু হয় না, এটা কোনো সময় কি আয়, এটা জীবনও হাফ হইতে পারতো না, এমন কোনো এক্স মার্কেটে নাই যে এটা হাফ হইতে পারবো, বুঝতে শুনি? এমন কোনো এক্স নাই যে এটা হাফ ক্রিয়েট করবো, তুমি দেখো, বুঝতে শুনি? আমারটার মধ্যে তুমি খুঁজে পাবে এমন কোনো গ্রাফ,
रेंज डोमेन ना, डोमेन तो कुछ भी कर सकते, डोमेन तो শুধু নিচেরটা যাতে জিরো না হয়, ডোমেন তো ইজি, ডোমেন তো আমি হ্যাঁ না 1/2 এটাতে কোনো সময় বাড়িতই না আর কি, এর লেগে 1/2 বাদ দিয়ে দুনিয়ার সব কিছু বাড়িব, 1/2 এ বাড়িত না, ঠিক নেই? হ্যাঁ ওই পয়েন্টে মনে করো ইনফিনিটি হয়ে যেতে পারে, ইনফিনিটি তো হইতো না 1/2 তে, হ্যাঁ ওই জায়গাটা ব্ল্যাঙ্ক হয়ে যেত। এটা গ্রাফটা তো কোন যায় না কি তৈব সিচুয়েশন বুঝা বোঝা যাবে ভেরিয়েবল দিয়া, বাট রেঞ্জ কেমনে বার করি অরিজিনালটা মনে আসিল তো? আচ্ছা অরিজিনালটা কোয়েশ্চেনালে দেম উল্টা করি আর কি, ও বাস কোয়াড্রি উল্টা না, এটা যদিও কোয়াড্রেটিক হতো না, সবসময় রেঞ্জ বার করতে গেলে সবসময় উল্টা ফাংশন লিখতে করো, ডোমেইনে না বাড়ে ওই বিকাপ দিয়ে ডোমেইন সোমেনে না হয়, বা কোনানে পজিটিভ কোনানে নেগেটিভ, কোনানে পজিটিভ কোনানে নেগেটিভ, এটি ম্যাক্সিমাম মিনিমাম এটি না হয়, রেঞ্জ কই যাবে এটি তো আর ওই বিকাপ দিয়ে নিয়ে হয়, ওটা রাখবো যদি রুট টুট থাকে তুমি দেখতে পারো ভিতরে কোনানে পজিটিভ হইতেছে কোনানে নেগেটিভ, ডোমেইনের লেখা কাজ দিবে, ডোমেইন ইজ ইজি, আমি ডোমেইন ডিসকাস করতেছি না, বোর্ডে আমরা প্রচুর ডোমেইন করছি, আর এ সকলে একটা এক্সারসাইজে আসলে পুরো ডোমেইনের, ঠিক আছে? টিপিক্যাল ডোমেইনে আমরা কিছু কোয়েশ্চেন উই উইল ডিসকাস, ঠিক না? এটা হচ্ছে রেঞ্জের শর্টকাট, এটা কারণ রেঞ্জ বার করে একটু বড় হয়ে যায়, লেন্থি হয়ে যায় একটা, এই শর্টকাটটা অনেক সময় হেলদি হয়ে যায়, মানে ভেরি ইউজফুল হয়ে যায়। অ্যালজাব্রিক ফাংশন কিটা, যেমন একটা এমন টাইপের এক্সপ্রেশন এক্স ওয়াই যের মধ্যে এই কোফিশিয়েন্টই দেওয়া, মানে এক্স এর যে এক্সপ্রেশনটি দ্যাট শুড বি পলিনোমিয়ালস অফ এক্স, দেন উই সে অ্যালজাব্রিক ফাংশন আর পলিনোমিয়ালের মধ্যে একটু ডিফারেন্স আছে, ঠিক তো? যেমন এক্স ওয়াই এর কম্বিনেশন করতেছি, ওয়াই এর যে কোফিশিয়েন্টটি দ্যাট শুড বি all should be polynomial, then it is known as algebraic function. All polynomials are algebraic, but all algebraics are not polynomial, ঠিক আছে নি? সব algebra polynomial আছে, যেমন হাফ রুট এটি থাকলে এটা algebraic expression হবে, but they are not polynomial, polynomial লেগে তো ডিগ্রি পজিটিভ ইন্টিজার হইতো না, the function is not যেটি algebraic function যেটি না হয় এটাকে কয় ট্রান্সিডেন্টাল ফাংশন, যেমন log sin e to the power x, anything not involving algebraic function, they are known as transcendental function. এটি ডোমেইন রেঞ্জ একটু ডিসকাস করি, x to the power n এটি কোনোদিই আমরা ডাইরেক্ট শিখতে যেতাম না, ঠিক না? ডাইরেক্ট শিখতে বারবার বুঝুম লেখুম বাড়িতে একটু চিন্তা করবা, ঠিক না? এটি যত মুখস্থ করবা চার্ট ফাইল এবার লম্বা ডোমেইন রেঞ্জের, দেখবা 20টা 30টা ফাংশন থাকবে, এটি যত শিখবো অত মাথার চাপ দিব, আর ডাইরেক্ট তো আয়নের চান্সেস দিন গেছে গা, ঠিক না? অন আর ডাইরেক্ট কোয়েশ্চেন না মেইনসও আইতেছে, তো অলওয়েজ ক্রিয়েটিভিটি থাকবো, তুইও প্রিপেয়ার থাকতে লাগবো, ক্রিয়েটিভিটি বারবার বললে এটি বুঝবা আছে কেরে ডোমেন, তো এটির মধ্যে তো ডোমেন বইতে কোনো অসুবিধা নেই, যা ইচ্ছা তা বইতে পারি, ঠিক না? অড হলে আচ্ছা দেখতে লাগবো, এটার তো কোনো অসুবিধা নেই, এটা সিম্পল পলিনোমিয়াল ফাংশন কুছ ভি বেটা सकता। রেঞ্জ আমরা কইছিলাম যদি অড হয় পুরোটা আয় করব, ইভেন হইলে আর প্লাস ইনক্লুডিং জিরো, ঠিক আছে? কারণ নেগেটিভিটি আইতো না, আর প্লাস যদি ইভেন যেমন এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 গ্রাফ দেখছি আমরা, 1 এটা এক্স এন না, এক্স টু দি পাওয়ার এন, হ্যাঁ 1 এক্স টু দি পাওয়ার এন, এর মধ্যে নিচে জিরো বইতে পারতো না, নাহলে তো বাকি সব বইতে পারবো। এটারও রেঞ্জ কি হইতেছে আর মাইনাস জিরো, ঠিক না? যদি অড হয়, আর ইভেনে শুধু আর প্লাস, ইভেনে তুমি দেখো এটা নেগেটিভ তো হইতো না, আর অডে জিরো এটা কোনো সময় হইতো না, কারণ এটা এন এর ভ্যালু, এন এর পাওয়ারটা এক্স স্কোয়ার এক্স কিউব এটি পাওয়া হইতেছে, এটা তুমি নিজের থেকে ভিজুয়ালাইজ করলেও বুঝবা। অড হইলে তো নর্মালি সবই আয় করলে প্লাস মাইনাস এভরিথিং উইল কাম, বাট জিরো আইতো না কেটে, কারণ এটা তো নিচে ইনফিনিটি বলে না, জিরো আয় ইনফিনিটি তো আমরা ডোমেইনে নাই, ঠিক না? তো এটা এর লেগে তো এটা যেমন এটা এন যদি অড হয়, আচ্ছা তাহলে ওইটা তো আমরা গেছি না, ঠিক না? आइए फ्रैक्शन फ्रैक्शन बुआओ ना, फ्रैक्शन बुआओ, नेगेटिव फ्रैक्शन पॉजिटिव फ्रैक्शन बैठाने के लिए खत्म नहीं है, ঠিক আছে না? कुछ भी অনেক অনেক মানে আজে বাজে কিতা বইতে পারবা নেভার নো। তাহলে ইভেন্টটার মধ্যে এবার ইভেন্টটার মধ্যে কি হয়েছে বলকা, ইভেন্টটাতে কি হবে মনে নেগেটিভ কোনো সময় আইতো না, এর লাগি আমি এটা কি করতেছি আর প্লাস মিন্স পজিটিভ উইদাউট জিরো, জিরো এটা তো না, আর প্লাস, আর মাইনাস মানে জিরো বাদে নেগেটিভ, আর প্লাস x টু দি পাওয়ার 1/n, n ন্যাচারাল নাম্বার, যদি অড হয়
তাহলে যা ইচ্ছা তা বয়াইতে পারবা। ইভেন হইলে নেগেটিভ বয়াইতে পারত না, ঠিক নি? কারণ নেগেটিভের তো স্কোয়ার রুট নিতে পারত না, -3 -4 এর। অডের আবার নিতে পারবা, যেমন -8 এর স্কোয়ার রুট করলে -2। তাহলে ইভেনে তুমি r+0 বয়াইতে পারবা, কোনো অসুবিধা নেই। এরকম ভাবে চিন্তা করে ঠিক তো? এটা যেমন অড বয়াইলে অড যদি হয়ে যায় কুছ ভি পজিটিভ নেগেটিভ এভরিথিং ক্যান কাম, ইভেন হইলে শুধু এটার লগে 0। এটা অ্যাকচুয়ালি জাস্ট এটা দেখানো হয়েছে, মানে তুমি এটা বুঝো কেমন হয়েছে বারবার পড়া, নিজের থেকে 2-3 এক্সাম্পল দিয়ে শিখতে গেলে শেষ। ট্রান্সিডেন্টাল যেটি অ্যালজেব্রিক না, sin x log x e to the power x, they are all known as transcendental। এরকম ভাবে সেম এটা, এটি তোমার একটু বাড়িতে করতে লাগবে, ঠিক তো? নিজে পড়া নিজের মতো ফ্রেম কইরা আইনি দেখতে লাগবে, কারণ এটি শিখতে গেলে জান যাবো, ঠিক নেই? এটি দেখানি হয়েছে কেন, এইটা তুমি যাতে বিল্ড আপ করো তোমার মধ্যে। আচ্ছা, আর এটি এমন কোনো আহামরি এমন জিনিস না, বয়ে দেখবা কোন সময় নেগেটিভ হতো না, কোন কি হতে পারে না হয়, শুধু অক্ষর রাখবা। যদি অড হয় তাহলে প্লাস মাইনে সব আয়া করে, আবার জিরো আইবো না আইবো সিচুয়েশন বুঝিয়া তুমি বুঝো। যেমন এনে জীবনেও জিরো আইতো না, ইনফিনিটিভ বয়াইলে জিরো আইবে, তো হাই নি सकता, ঠিক আছে তো? আর ইভেন হলে সবসময় আর প্লাস হয়, ঠিক আছে তো? জিরো তো আইতে পারতো না, এটা তো কারণ আবার ইনফিনিটিভ হয়। ট্রিগোনোমেট্রি ডোমেন রেঞ্জ অলরেডি ট্রিগোনোমেট্রিতে প্রচুর কওয়া হয়েছে, ঠিক না? সাইন কস টেন, এটি সেকের সময় শুধু ওই π/2 মাল্টিপলটি যাতে না, টেনের সময় 90 মাল্টিপল, সেকেও ওই যে সমস্যা আছে না, কেউ কোনো এনে বলে যে ইনফিনিটি হয়ে যায় সাইন কস, ওই মাল্টিপলগুলো যাতে না আসে। সাইন কস টেন রেঞ্জ জানো, সেকের হয়ে যাবো ফ্র্যাকশন সব উল্টে যাবো গা, কোসেক হয়ে যাবো ফ্র্যাকশন উল্টে যাবো গা, কট তো এনি রিয়েল নাম্বার। মডুলাস এটি তো কই আর প্রচুর হয়ে গেছে গাড়ি, এটিতে আর বলে লাভ নেই, ঠিক নেই? ডোমেন রেঞ্জটা একটু দেখে নিতে পারো যদি লাগে। এন্টায়ার ডোমেন, এটি ডোমেন অনেক সময় আমরা গ্রাফের থেকেও বুঝি। আমি যে গ্রাফ আঁকতেছি, এক্স এক্সিসে কত জায়গা হিট করছি, এন্টায়ার এক্স এক্সিসে আমি গ্রাফ আছে, সো দ্যাট ইজ আর। আর ওয়াই এক্সিসে কত হিট করছি, শুধু আর প্লাস। তো দ্যাট এটা যদি নিচে নেমে জায়গা জিরো বাদ হয়ে যাবে, এটা বুঝতে পারছো? সিগনাম ফাংশন তোমরা অলরেডি দেখছো, এমন টাইপের ফাংশনটা কয় সিগনাম ফাংশন। খালি এটা কিন্তু সিগনাম ফাংশন না, অনেক সময় কনফিউশন হয়ে যায়। পরীক্ষাতে দেখবা খালি এটা দিয়ে দেবো, খালি এটা কিন্তু সিগনাম না, জিরো সহ ইনক্লুড করলে ইট বিকাম সিগনাম, ঠিক তো? এসজিএন এটা ডোমেন কি তার রেঞ্জ কি এটি জানো। জিআইএফ তো কইতে কইতে আর তো কিছু কভার নাই এটার মধ্যে, ঠিক নেই? डोमेन इधर की था, डोमेन इज एनीथिंग, इसका रेंज हमेशा इंटीजर आएगा। 1 যদি হয়ে যায় তাহলে কি হয়ে যাবেগা 1/GIF বলে এসিটা। আমার তো ঠান্ডা লাগতেছে, তাই লাগে তো শুনি 25 দিলে লাগবে, তো আমি জানি তো, তোমরা তো মানো না। 27 দিতে আর বন্ধই করো না। আচ্ছা এদিকে দেখো, এদিকে দেখো 1/box(x) কি আইবো 1/, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, এটা ডোমেন কি হইবে আবার, এটার মধ্যে যাতে জিরো না হয়, এটা কোন সময় জিরো হইব, যে সময় 0 to 1 ইনপুট থাকবে। 0 to 1 ইনপুটের লাগে এটা সবসময় জিরো দিব, যেমন 0.5 দিলে কত হইবে এটা জিরো। এটি অনে বুঝালো তাহলে অঙ্ক অনেক হালকা হয়ে যাবে, অঙ্কেতে পরে দিয়ে যাবে আবার প্রফেসর এটা কেটে বাদ দিয়েছে। এটি অনে বুঝালো যাতে অঙ্কে সমস্যা না হয়, বুঝতেছো তো? কারণ 0 to 1 পর্যন্ত কিছু দিলে জিরো এর লেগে জায়গাটা পুরোটা বাদ যাবে, বাকি তুমি বুঝবে এটা। আর এটা রেঞ্জ কি হইবে 1/n, n belongs to all integer, you cannot put 0 integer, তো এটা কোনো সময় এই দুটা যোগ করলে কি তো হয়, এই দুটা যোগ করলে যদি ইন্টিজার হয়ে যায় এটা জিরো হয়ে যাবে, ইন্টিজার না হলে -1। এটা নিজে একটা কোশ্চেন, কিন্তু পিওয়াইকিউ তে নিজে পাইলে এটার একটা কোশ্চেন কই, একটু পুরান পিওয়াইকিউ তে, নতুন ঠিক না, বাট ইটসেলফ একটা কোশ্চেন হয়ে যায়। কেমনে এটা জিনিসটা দেখো না তুমি, যদি ইন্টিজার হয় তাহলে এটা কি তার 2 দিলে কৃতিকা 0.5 কি রে 0.5, কতক্ষণ ধরে চিন্তা করছি কিছু না বলে থাকবো, তোমরা তো দেখো বক্স 2 কইতাছে এটা ডাইরেক্ট নিজে একটা কোশ্চেন, কত হবে এটা 0, ঠিক আছে? বাকি তুমি कुछ भी উঠাও 0.5, এটা সবসময় একের গ্যাপ থাকবো, কারণ এটা তো বাম দিকেরটা দিব আর এটা তো বেশি, এটা তো সবই বাম দিকে দিব, কিন্তু এটা কমটা দিব, এটা নিউমেরিক্যাল ভ্যালু বেশি আর কি, তাই লাগা মাইনাস, বুঝছো তো? তাহলে এটা ইটসেলফ একটা কোশ্চেন হয়ে যায়, অন তো এটা নিজে কোশ্চেনের তো না অন্য কিছু লাগিয়ে যাবো, তাহলে এটা একদম ক্লিয়ার থাকতে লাগবে। মনে লম্বা আছে লেগে একটু পেশেন্স দিয়ে শুনতে লাগবো, পেশেন্স লুজ করলে কিন্তু যাইবো গা। ফ্র্যাকশনাল পার্টি কি হইতাছে, এটা অলরেডি আমরা ডিসকাস করছি, এটা মাইনাস এটা অলওয়েজ ইট উইল গিভ ইউ ফ্র্যাকশন,
ইটস আউটপুট ইজ অলওয়েজ বিটুইন 0 to 1 ডোমেন আর এটার মধ্যে কি ভয় থাকতো না ইন্টিজার বলে নিচে 0 হয়ে যাবে বাস আর 0 to 1 রে সবরে উল্টাই দিলে 1 to ইনফিনিটি হয়ে যাবে আর 1 এটা জীবনে হইতো না তুমি তো বুঝতেছো ইউনিট স্টেপ ফাংশন এটা মনে পাইছো না বোর্ডে এটা আসলে নি এটা এটা আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর তো হার্ড কারণ যে কোনো সুইচ রে আমরা এমনি রিপ্রেজেন্ট করি অন করছি হঠাৎ করে জাম্প করছি এর আগে 0 আসলে অন করছি তো যে কোনো সিস্টেম বানাইলে আমরা আগে ইউনিট স্টেপ এটার মধ্যে দিয়া দেই রেসপন্সটা কেমন হয় যে কোনো একটা সার্কিট বানাইলে আমরা এই ফাংশনটা এটার মধ্যে ইনপুট দিই দিয়া দেখি এটা গ্রাফটা কেমন হইতেছে গ্রাফটা আসলে সেটেল হইতেছে তাহলে এটা স্টেবল নাইলে ওই জিনিসটা কতক্ষণ পরে নষ্ট হয়ে যাবে ফুলে যাবে আনস্টেবল আর মডেলটা স্টেবল আছে এটা বোঝা যায় এটার কি এটার কইছে এর আগ পর্যন্ত এটা 0 এর পরে এটা 1 এ বা এর পরে সুইচ যে সময় সুইচ এতে অন হয়েছিল আর এটা ডোমেন এটা লেখা হয় ইউ এক্স মাইনাস এক্স মাইনাস এর কয় শিফটিং মানে এতে গিয়া তুমি যদি 0 তে সুইচ অন করতে যাও তাহলে ইউ এক্স এট 0 তে অন হয়ে যাবে আর তুমি যদি 2 সেকেন্ড পরে ডিলে করতে চাও then it is 2 সেকেন্ড মাইনাস করা হয় ঠিক তো মাইনাস লেফট রাইট হ্যাঁ প্লাস মাইনাস ডোমেন কিতা আর রেঞ্জ কিতা 0 এক্সপোনেনশিয়াল ফাংশন e টু দি পাওয়ার x এর গ্রাফ তো মনে রাখতে লাগবে অলরেডি আমরা জানছি e টু দি এটা হইছে a গ্রেটার দেন 1 এর লাগা a লেস দেন 1 হলে কিন্তু উল্টা ঠিক আছে তো ঠিক আছে নি ওই আচ্ছা লেখা হয়েছে e টু দি পাওয়ার মাইনাস x এর গ্রাফও কিন্তু এমন ঠিক নি e টু দি পাওয়ার x এর গ্রাফ e টু দি পাওয়ার মাইনাস এটা তো আই মাস e টু দি পাওয়ার মাইনাস x এরটা গ্রেটার দেন 0 হলে এটা বাড়তে থাকবো লেস দেন 0 হলে মানে ফ্র্যাকশনের উপরে পাওয়ার দিবা না তো আস্তে 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 উইল গ্রাজুয়ালি কাম ডাউন 0 তে 1 এটা তুমি দেখতে পারো ডোমেইন কিতা রেঞ্জ কিতা আই থিং নাও ইউ ক্যান ইজিলি ভিজুয়ালাইজ ঠিক না এর মধ্যে একটু একটু টুইস্ট থাকবে এর সবটির মধ্যে হালকা হালকা একটু টুইস্ট রাখা তোমার রেডি করানো হইতেছিল যাতে তুমি এটি বুঝোনি মানে এন্টায়ার ফাংশনটা বাড়িতে ফইরা তোমার একবার আবার এটি সবটি বুঝতে লাগবে বুঝতেছো তো এখন ক্লাসে তো জাস্ট আমরা যাইতে গেছি তোমার নিজের থেকে এটা বুঝছা এটা আয়েনি নিজের স্যাটিসফাই হনি নট মুখস্থ বুঝতেছো তো নিজে স্যাটিসফাই হনি ডোমেইন কিতা এটি যদি নামা নিতে পারো যা যা আছে তোমার অঙ্ক করতে গিয়ে অনেক ইজি হয়ে যাবে লাইফ শেষ হতে আজকে একটু দেরি আছে শুনতে লাগবে কারণ একটা অ্যাডভান্টেজ কিন্তু আমার ফাংশনে বিকজ উই হ্যাভ অলরেডি ডান অনেক কিছুতে এটা করা হয়ে গেছে অনেক এক্সারসাইজে অনেক টপিকে ফাংশন নিয়ে প্রচুর পাওয়া হয়েছে তো লাস্টে রাখলে এটা একটা অ্যাডভান্টেজ পাওয়া যায় সবটি আমি এটা এনে ইউজ করতে পারবো ইউ ক্যান নাও কোরিলেট বন্ধ করে দিতে বুঝছি না ক্যালকুলাস লাস্ট তো আমাদের ইনভার্সিটি তো আছে চলে ইনভার্সিটি এটার ভিতরে আছে ঠিক আছে নি লগারিদম ফাংশন কি মনে আচ্ছা log x এর কেমনে log x আইছে এনে দেখাইছি বাট আই থিংক নাও বাই নাও ইউ হ্যাভ অলরেডি নোন ঠিক নি কেমনে log x টা আইছে হোয়াট ইজ দা log x এর অরিজিনাল আইছে কেমনে তুমি অলরেডি জানো log x এর গ্রাফ আমরা অলরেডি দেখছি এটা এমন টাইপের গ্রাফ হয় 1 এ 0 হয় 1 এর আগ পর্যন্ত নেগেটিভ হয় log এর আউটপুটটা নেগেটিভ কোন সময় হবে ইনপুট যে সময় 1 এর থেকে ছোট হবে আর এরপর ইট উইল গ্রাজুয়ালি ইনক্রিজ এটা কোন সময় যদি বেস গ্রেটার দেন 1 হয় যদি বেস লেস দেন হয়ে যায় পুরো কাহিনীটা উল্টো হয়ে যায় ঠিক তো দ্যাট ইজ দা গ্রাফ ফর log x হুজ বেস ইজ লেস দেন 1 তো নরমালি আমরা বেস কি থাকি e which is 2.7 around which is always greater than তো নরমাল ফ্লোতে আমরা সবসময় log x এমনি আঁকি দ্যাট ওয়াজ আওয়ার ফ্লো বাট কোন সময় যদি log half x to the base half দিয়া দেয় তাহলে কিন্তু গ্রাফ এমনি নেমে যাবে লক্ষ্য রাখতে লাগবে ঠিক তো বেসটা যদি 1 এর থেকে কম হয় ধরো log x to the base half তাহলে কিন্তু গ্রাফ এটা না তাহলে গ্রাফ এটা বুঝতেছো তো আর নরমালি তো আমরা log x মানে কি মনে করি জানি এটা e আছে বা 10 মনে করো তোমরা বা e মনে করো e is equal to 2.7 which is greater than 1 like by default খালি log x করলে আমাদের টেন্ডেন্সি থাকে এই গ্রাফের দিকে যায় ঠিক তো নট দিস ওয়ান डोमेन कितना मना है इधर मध्य तुम कुछ भी बिठा सकते हो एक्सेप्ट नेगेटिव 0 বয় থাকতা না রেঞ্জ তুই বুঝদাছো कुछ भी এবার 1 বাই হলে কি হয়ে যাবেগা 1 বাই হলে কি হয়ে যাবে 1 বয় থাকতা না কারণ 1 বয়লে কি হয়ে যাবেগা নিচেরটা 0 হয়ে যাবেগা সো ইট ইজ নট পসিবল রেঞ্জ এটা 0 তাইলে জীবন হয়তো না যেহেতু 1 বয়ছ না তো 0 তো হয়তো কম্পোজিট ফাংশন গফ ফগ এটি আমরা আগেও দেখছি ঠিক না এটার ইমেজ এটা that is the composite function of গফ এটার মধ্যে এক্সট্রা কিছু আইছে না এক্সট্রা কথাটা একটু পরে আইতেছে
Composite function or composition of GOF is defined only if the range of f এর রেঞ্জটা g এর ডোমেন হতে লাগবে, যেটা আমরা জানি। The range of g is the subset of the domain of f, then fog is, তাহলে উল্টাটা হইলো এটা হইবো, তাহলে হয়ে যাবে fog। বোথ যদি দোনোটা বাইজেক্টিভ হয়, লক্ষ্য রাখো এটার মধ্যে কিন্তু স্টেটমেন্ট থাকে, দিস বাইজেক্টিভ অপশনস থাকবে, এটা বাইজেক্টিভ, তাহলে fog বাইজেক্টিভ না এমন, দোনোটা 1 1 1 2। যদি দোনোটা বাইজেক্টিভ হয় তাহলে তারা অলসো বাইজেক্টিভ। সাবজেক্টিভ আছিল অন টু এ, যেটা সাবজেক্টিভ আর ইনজেক্টিভ। 1 1 ইজ ইনজেক্টিভ, অন টু ইজ সাবজেক্টিভ, দুটো হইলে বাইজেক্টিভ। ঠিক আছে না? তাহলে জি আর এফ দোনোটা বাইজেক্টিভ হলে ফগ গফ তারাও বাইজেক্টিভ হইব। গফ মে বি নট ডিফাইন, তাহলে ফগ ডিফাইন হতে পারবে। সিমিলারলি এটা ডিফাইন না হলে, দোনোটা ডিফাইন হলেও দোনোটা ইকুয়াল নাও হতে পারে। কম্পোজিট ম্যাপিং ইজ নট কমুটেটিভ। কমুটেটিভ মিন্স ইউ ক্যান নট প্লেস দ্য, মানে জায়গাটি চেঞ্জ করতে পারো না। ফগ ইজ নট ইকুয়াল টু গফ আর কি, এটাই কিছু কমুটেশন ইজ নট পসিবল। কমুট করা মিন্স জায়গা চেঞ্জ করা, যেমন a প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ, তো এডিশন ইজ কমুটেটিভ, বাট কম্পোজিশন ইজ নট কমুটেটিভ। ইনভার্স কেতে আমরা মনে, ইনভার্স তো আমরা এমনি ডিফাইন করছিলাম যে এদিকে যাবো, তাহলে এদিকে এটার যেটা রেঞ্জ হয়ে যাবো ইনভার্সের এটা ডোমেন হয়ে যাবো, ঠিক না? The domain of f inverse is y, range of f inverse is x. Inverse of a function defined only if it is bijective, যেটা আমরা ইনভার্স ট্রিগোনোমেট্রিতে দেখলাম। এর লাগে আমরা কিছু কাটছাট করণ লাগছে, বেসিক ডোমেইনে কিছু কাটতে লাগছে, আদারওয়াইজ ইনভার্স এক্সিস্ট করতেছিল না। ইনভার্স অফ এ বাইজেক্টিভ ফাংশন ইজ ইউনিক এন্ড ইট ইজ অলসো এ বাইজেক্টিভ। ফাংশন যদি বাইজেক্টিভ হয় তাহলে ইনভার্স হইব, আর ইনভার্স হলে ইনভার্সটা নিজেও বাইজেক্টিভ হতে লাগবে, কারণ ওইটার আবার ইনভার্স গুলো তো অরিজিনালটা আইব। কি এক্সাম্পল দেব, কি এক্সাম্পল? ঠিক আছে, এরপরে যেমন f ইনভার্স দ্য ইনভার্স অফ f, দেন f ইনভার্স অফ f উইল বিকাম x, আইডেন্টিটি অরিজিনালটা ইনপুটটা আবার ফিরে পাবো, which is known as identity function। ঠিক আছে, তো y মানে এটা x সেটটা y আর কি, x মানে সেট অফ x। দোনোটা বাইজেক্টিভ হলে f ইনভার্স g ইনভার্স আর রেসপেক্টিভ ইনভার্স, দেন ইট ক্যান বি ভেরিফাইড এট ওই ম্যাট্রিক্সের মতো। গফ ইনভার্স ইজ জায়গা পাল্টে যাবে f ইনভার্স ও g ইনভার্স, বোর্ডে হয়তো বা দেখছি। কেমনে নরমালি ইনভার্স বার করি? ইনভার্স বার করার টেকনিক হচ্ছে y আর x এর চেঞ্জ করে দাও, ঠিক না? জায়গা পাল্টায় দাও। আচ্ছা, যেমন এনে দেখাইছে কিতা করণের টেকনিক, এটা x আর y জায়গায় জাস্ট রিপ্লেস করে দাও, x ইকুয়াল টু y স্কয়ার। এবার এখানতে y বার করো, রুট x, সো দ্যাট বিকামস দ্য ইনভার্স। আচ্ছা, y আর x এর জায়গা পাল্টান ইজ নাথিং বাট x ইকুয়াল টু y লাইনের মধ্যে y ইকুয়াল টু x লাইনের মধ্যে ইমেজ নেওয়া। ধরো আমি যদি কোনো একটা পয়েন্ট নিলাম, সেই ধরো এটা 1 1, এটা হচ্ছে 2,1, ঠিক তো? 2,1 এ তুমি ইমেজ দিলে দেখবে এটা কি করব 1,2 তে প্রুফও করণ দেবে জিওমেট্রিক্যালি। তার মানে অ্যাকচুয়ালি হইতাছে কি তা x আর y এর কোঅর্ডিনেটটি চেঞ্জ হইতাছে। তো যেই মাত্র x আর y এর কোঅর্ডিনেটটি আমি ইন্টারচেঞ্জ করি, which is nothing but taking image on y equal to x line, তার মানে ইনভার্স is nothing but taking image on y equal to x line। এর লাগে হইতাছে in the graph changing x to y, changing x on y give the image of the point on the line y equal to x, যেমন 1 2 ইমেজ 2 1 হইতাছে। তাহলে কোন গ্রাফের যদি ইমেজ বার করতে লাগে, মানে ইনভার্স বার করতে লাগে, তাহলে y equal to x লাইনে ইমেজ দিলে হয়ে যাবে। এবার সবকিছুর ইমেজ হলে যে এটার ইনভার্স নট নেসেসারি, ইনভার্সের লাগে আমরা ইমেজ লই, বাট ইমেজ হলে যে ইনভার্স হয়ে, যেমন এটা একটা ফাংশন আছে মনে করো, এটার ইনভার্স কত হয়ে যাবে, ইমেজ কত হবে, তাহলে তুমি কবে এটার ইনভার্স এটা লেখা না, এটার ইমেজ লইছি এটা না, তাহলে এটার ইনভার্স এটা করে না। ইনভার্সের কোডোমেইন ডোমেইন কেমনে দেখি আমরা, না না এসে আরো বাড়াই দিলে ঠিক আছে। এসি কতক্ষণ অফ করলে সাফোকেটিং লাগবে, এক হইতাছে দিতে। এটা তাই করো, ট্রেনে পড়ে যাও, অফ করলে দরজা জানলা বন্ধ, তো সাফোকেটিং হয়ে যায় কতক্ষণ, এত জন একটা একদম নর্মাল টেম্পারেচারে চলে, 20 তো বাইরের টেম্পারেচার কতক্ষণ, এটা আগে ঠান্ডাটাই রয়ে গেছে, দেখতে ঠান্ডা লাগতেছে, একটু ওয়েট করো।
মনে এটা কিতা ইমেজ প্রথম কথা এটার ইনভার্স হইতেই না যেটা আমি আঁকছি কেন এটা 1 1 ফাংশন নাই ঠিক নেই তাহলে এর লাগে লক্ষ্য রাখতে লাগবে ইমেজ আঁকতে পারলেই যে ইনভার্স পাইলেছি এটা না ঠিক নেই তাহলে আমার কিন্তু ইনভার্স হলে ইনভার্স যদি চাই তাহলে ইমেজ আঁকতে হবে কেমনে 1 1 এটা দুইটা পয়েন্টে সেম হাইট অ্যাটেন্ড করতেছে ঠিক আছে না এটা ইলিপস না এটা ইলিপস না এটা বুঝতেছো না এটা 1 1 না না এই গোল্লাটার ইমেজ এই গোল্লাটার গোল্লাটার ইমেজ গোল্লাটার এটা এই একটা গোল্লা এটার ইমেজ এই গোল্লা মনে করো এটার ইমেজ এটা আছে তাহলে এটা ইমেজ হবে না কারণ এটা 1 1 এ না এই ফাংশনটা অরিজিনাল ফাংশনটা এবার বুঝতেছো তো এটা 1 1 এ না তো এটা আর ইনভার্সের জামুই যাইতামই তো না ইমেজ আঁকতে পারলেই যে এটা ইনভার্স হয়ে যাবে নট নেসেসারি বাট ইনভার্স আঁকতে গেলে ইনভার্স বার করতে গেলে ইমেজ আঁকতে লাগবে আর ইমেজ আঁকতে পারলেই যে এটা ইনভার্স হয়েছে দ্যাট ইজ নট নেসেসারি বুঝাতে পারছি না আমি আরেকবার ইনভার্স আঁকতে গেলে আমি ইমেজ নিলাম বাট ইমেজ নিতে পারছি দেখি এটা যে ইনভার্স হইব দ্যাট ইজ নট ট্রু বুঝাছো না এই জিনিসটা আমি বুঝাতে চাইছি এটাও তো 1 1 এই 1 1 না দুইটা পয়েন্টে সেম 1 1 হইলে না ইনভার্স হইতো এবার দেখো এই এদিকে এদিকে এটাই কইছে টু গ্রাফিক্যালি ফাইন্ড ইনভার্স অফ এ ফাংশন যেমন এখানে একটা ফাংশন ড্র করা হয়েছে এই ফাংশনটা ঠিক না এটার ইনভার্স নেওয়া হয়েছে তাহলে এটা ঠিক তো বোঝা গেছে তো একটা ফাংশন ড্র করা হয়েছে এটা তাহলে এটার ইনভার্সটা কি হইব এমনে ব্লু লাইনের ইনভার্স ইয়েলো লাইন হয়ে যাবে ঠিক আছে তো এটা 1 1 না কারণ y x লাইনে আমি ইমেজ লয়ে লেছি এটা জাস্ট ইমেজ লইবা রিফ্লেকশন এবার এটা একটা তোমার এনসিইআরটি এর বইয়ের কভার পেজে আছে ড্রয়িংটা ঠিক না দেখবে এটা হইছে log x এর গ্রাফ আর এটা e টু দি পাওয়ার x এর গ্রাফ log x এর ইনভার্স e টু দি পাওয়ার x ঠিক আছে নি ইমেজ log x এর ইনভার্স তুমি আঁকো দেখো y log x আমি কি কইছি x y জায়গা পাল্টাই দিতে তাহলে y e টু দি পাওয়ার x পাল্টাই দিয়া y কোন সময় লিখছিলাম ওই সময় লিখছিলাম এমন লেখন এমন তোমার করলে হইছে ভাবনাও কো কদর করো যদি y x স্কয়ার থাকলে আমি x y স্কয়ার লিখতে পারবো আবার কো কিটা করতে যেতেছে y x স্কয়ার থাকলে কি x y স্কয়ার লিখতে পারবো হ্যাঁ x y স্কয়ার লিখলে এবার y বার করো এটা হইছে ইমেজ আর তুমি যেটা করতে কইতাছো আরেকটা যেটা আমি করছিলাম কি করছিলাম x √y এটাও ইনভার্স বাট এটা লেখা আছে y টার্মসে এটা যে সময় তুমি x এর টার্মসে লিখবা তখন কিন্তু y এর জায়গায় আবার x y তে লাগবে ঠিক আছে নি এটা দুটোটাই সেম ঠিক না কোন সময় দুটো রকমের টুলটা ক্লিয়ার থাকতে লাগবে এটা একটা মেথড আর এটা আরেকটা মেথড এটার মধ্যে তুমি x বার করো ইন টার্মস অফ y তাহলে এটার মধ্যে ইনভার্স বাড়িছে বাট ইন টার্মস অফ ভেরিয়েবল কারে ইউজ করে বাড়িছে y তো তুমি f ইনভার্স রামশাম যেটাই লিখবা রুট হ্যাঁ ওটা অন যদি তুমি x এর রেসপেক্ট অন কোন অনেক গুলো ফাইন্ড রাইট f ইনভার্স t তাহলে তুমি লিখবে রুট t বুঝাছো তো এখানে চেঞ্জ করনে একটা কারণ সবসময় x দিয়ে লেখা হয় তো আবার চেঞ্জ করন লাগে এটা তো এটা লাগতো না ডাইরেক্ট এটা x দিয়ে আসবে বুঝাছো তো তাহলে এই গ্রাফটার দিকে লক্ষ্য রাখবা এটা কিন্তু এনসিইআরটি এর একদম টেক্সট বইয়ের গ্রাফ হয় ঠিক তো ফ্রন্ট পেজে আছে হোমোজেনিয়াস ফাংশন ওকে দেখো অন সবকিছু তুমি একসাথে আয়া করতেছে নেক্সট কি দাইতেছে হোমোজেনিয়াস ফাংশন হোমোজেনিয়াস ফাংশন অলরেডি আমরা দেখছিলাম ভালোমতো ডিফাইনও করা হয়েছে হ্যাঁ দাঁড়াইতেছে ঠিক আছে হোমোজেনিয়াস ফাংশন এই একটু হোমোজেনিয়াস ফাংশন আমরা অলরেডি দেখছি যদি পলিনোমিয়াল হয় প্রত্যেকটাতে ডিগ্রি সেম হতে লাগে যেটা পাতি ডেফিনেশন আছিল অ্যাকচুয়াল ডেফিনেশন আমরা এটা জানা আছে ঠিক তো ইমপ্লিসিট এক্সপ্লিসিট ফাংশন আমরা ডিফারেন্সিয়েশনে দেখছিলাম ডিফারেন্সিয়েশন অফ ইমপ্লিসিট ফাংশন ডিফারেন্সিয়েশন অফ এক্সপ্লিসিট ফাংশন এক্সপ্লিসিট যেটা এক্সপ্লিসিটলি এক্সপ্রেস করা হয়েছে দ্যাট ইজ এক্সপ্লিসিট দিস ইজ ইমপ্লিসিট কারণ এর মধ্যে x y মিক্স আছে ইমপ্লিসিটের ডিফারেন্সিয়েশন আমরা পারি এক্সপ্লিসিটের ডিফারেন্সিয়েশন আমরা পারি ঠিক নেই যেমন এটার মধ্যে এটা নিজে কি ফাংশন এটা ইমপ্লিসিট না এক্সপ্লিসিট এটা ইমপ্লিসিট এটারে এক্সপ্লিসিটে রাখলে উই হ্যাভ টু ফাংশন
ঠিক আছে নি এক্সপ্লিসিট মানে ইউ আর এক্সপ্লিসিটলি এক্সপ্রেসিং ক্লিয়ারলি কয়ে দিতেছো মানে এক্সপ্লিসিট এক্সক্লুসিভ কয় না এক্সক্লুসিভ নিউজ এক্সপ্লিসিটলি এক্সপ্রেস করা ভেরি ক্লিয়ারলি এক্সপ্রেস করা দ্যাট ইজ এক্সপ্লিসিট যেমন y ইকুয়াল টু সামথিং যদি লিখতে পারো দ্যাট মিন্স ইউ আর এক্সপ্লিসিটলি এক্সপ্রেসিং ইট হ্যাঁ মানে y রে সুন্দর করে লিখতে দিতেছো একদম এটার মধ্যে y রে সুন্দর করে লিখতে পারতেছ না মিক্স করে থাকতেছে y রে সেগ্রিগেট করা যাইতেছে না y রে সেগ্রিগেট করে লিখতে পারতেছ না y তো এটা যেমন y ইকুয়াল টু সামথিং y ইকুয়াল টু সামথিং এটার বানাইছি দেখাইছি আমি এটার মতো তো ডাইরেক্টলি নাই বানাইছি এটাও তো যেমন বানাইতেও পারতাম না সফটওয়্যারে বানাইতে পারবে নট নেই এটার ডিফারেন্সিয়েশন আমরা দেখছি ঠিক তো ও মা মুখ ব্যথা করতেছে ইভেন ফাংশন অড ফাংশন এর লেগে আমি চাইছিলাম লাস্ট ডেতে একটু করে নিতে 5-6টা পেজ যদি লাস্ট ডে করে নিতে পারতাম আজকে আমি অতক্ষণ চাপ হইল না তাহলে চুপচাপ শোনো তাহলে চুপচাপ শোনো কথা কইলে তো আমিও ডিস্ট্রাক্ট হয়ে যাই গরম লাগতেছে না তোমরা না আমারই লাগতেছে বেশি ফেরফেরি করতেছে আসছে নি কথা শেষ নেই তোমরা তাহলে আমি শুরু করি শেষ নেই তাহলে আমি শুরু করি না তোমরা কথা শেষ হলে না আমি শুরু করি কে জানি আমি জানি না আমি তো ওইটা জানি না এটি আমরা অলরেডি তুমি এটি কোনোটা লাগছে নি যে নতুন শুধু একটা দুইটা লাইন প্রত্যেকটা জায়গার মধ্যে নতুন নতুন অ্যাড হইতেছে বাট ওভারঅল জিনিসটা কিন্তু প্রথমবার শুনছে এমন ওয়ার্ড তো নাই ইভেন অড ফাংশন যে কোনো একটা ফাংশন ইউ ক্যান রাইট ইট অ্যাজ এ সাম অফ ইভেন ফাংশন আর অড ফাংশন এটা কার লাগে রিলেট করতে পারো বসে এটা কার সাথে রিলেট করতে পারো এটা এটারে কার লগে রিলেট করতে পারো এই যাইতে গেছে তো পেশেন্স তোমরা যাই লাগে আমিও টাইম না যাবো শেষ আসল জায়গা যাইবো কিন্তু না এটারে দেখে কিছু মনে পড়েনি matrix এ আসলো any matrix can be written as a summation of a symmetric and a skew symmetric matrix ওইটা লাগি সব কোরিলেট করা যাবে কোনটা কোনতে কি আয়া করব তাহলে যে কোনো ফাংশন fx রে তুমি এটার ইভেন পার্ট প্লাস অড পার্ট কইরা সাম অফ ইভেন ফাংশন সাম অফ অড ফাংশন লিখতে পারো এটা অড কেমনে হইব কেমনে প্রুফ হইব তোমার দেখাইতে লাগবে এটা অড কেমনে প্রুফ করব অব্র এটা অড কেমনে প্রুফ হইব যদি এটা অড প্রুফ ধরো এটা hx এটার একটা নাম দিলাম hx এটা অড কেমনে প্রুফ হইব x এর জায়গায় -x দেখো স্যার বয়লে কি আয় আই বলছেন এটা অড ঠিক আছে না তাহলে এটা অড হয়ে গেছে সেম ডে আইতেছে উইথ মাইনাস এর লাগে এটার কইতেছে অড পার্ট এটার কইতেছে ইভেন পার্ট ইভেন আর ওই সমস্যা হতো না কারণ মাঝখানে প্লাস আছে ঠিক আছে তো বুঝতাছো তো তাহলে এনি ফাংশন কে কই জানি the only functions which is defined on the entire number line and even and odd at the both time very important line ঠিক নি তারা ইভেন ফাংশন এমনই একটা ফাংশন যেটা পুরা x axis এ ডিফাইন করা আছে আর এটা নিজে ইভেন ও অড ও ওই ফাংশনটা কিতে fx = 0 fx = 0 এটা এমন ফাংশন it is also even function it is also an odd function একটা ফাংশন যেটা ইভেন অড বনোটা fx = 0 এই জায়গাটার একটু হাইলাইট করে পুরা বাড়িতে একটু বুঝা রাখতে বারবার পেতেছি fg both even আর odd হইলে then the function fg দোনোটা ইভেন হইলে এটা গুণ করে ইভেন হইব একটা odd হইলে দুইটা গুণ করে কিন্তু odd হয়ে যাবে you can think it as plus minus odd মানে তো একটা মাইনাস আইব শুধু so plus into minus will give you minus plus এ plus minus এ plus ঠিক আছে দোনোটা odd হইলে গুণ করলে ইভেন হয়ে যাবে দোনোটা ইভেন হইলে গুণ করলে ইভেন হইব আর একটা odd একটা ইভেন হইলে গুণ করলে odd হয়ে যাবে বুঝতাছো তো এই যে পিরিয়ডিক ফাংশন যেটা কইতাছিলা প্রিয়াংশু যেটা কইতাছিলা পিরিয়ডটা বার করে দেয় ইনভার্স অফ এ পিরিয়ডিক ফাংশন ডাজ নট এক্সিস্ট পিরিয়ডিক ফাংশনের ইনভার্স কোনো সময় হয় না তাহলে হাউ সাইন ইনভার্স x এটা আমরা অলরেডি কইে আসছি কারণ ট্রিগোনোমেট্রি তো পিরিয়ডিক ফাংশন তারপরে ইনভার্স ট্রিগোনোমেট্রি আইছে কেমনে কাটসাট করে আইছে ঠিক তো
every constant function is always periodic with no fundamental period. প্রত্যেকটা লাইনটা দেখো কইতেছে কনস্ট্যান্ট ফাংশন পিরিয়ডিক ফাংশন, কারণ এটা রিপিট হইতেছে বারবার 2 আইতেছে, বাট অ্যাকচুয়ালি এটা কোন সময় রিপিট হইতেছে আই ডোন্ট নো। একটা কনস্ট্যান্ট ফাংশন, তাহলে এটার ফান্ডামেন্টাল পিরিয়ড ইজ উই ডোন্ট নো হোয়াট ইজ দ্য ফান্ডামেন্টাল পিরিয়ড, ডাজন্ট এক্সিস্ট, বাট ইট ইজ এ পিরিয়ডিক ফাংশন। fx equal to 2, এটা তো যাই ইনপুট দিবা বারবার 2 আইতেছে, সো ইটস এ পিরিয়ডিক, রিপিট হইতেছে, বাট এক্স্যাক্টলি কোন সময় রিপিট হইতেছে কারণ এটা তো কিছু 0 এর পরে রিপিট হইতেছে না 1 আই ডোন্ট নো, ঠিক নি? সো নো ফান্ডামেন্টাল পিরিয়ড। তাহলে লক্ষ্য রাখতে লাগবো, এই লাইনটি লিখে লক্ষ্য রাখবে, হাইলাইট করে। এটি সবটি মানে খুবই ইম্পর্টেন্ট লাইনটি লেখা হয়েছে। f এর যদি পিরিয়ড t হয়, g এর যদি পিরিয়ড হয়, দেন f প্লাস 0 যে t পিরিয়ড এবং নট নেসেসারি। আমরা কি করি অ্যাকচুয়ালি দুটোটার এলসিএম নিই, এলসিএম অফ দুটোটার টাইম পিরিয়ড t1 এন্ড t2 মোস্টলি, বাট এর নিচের মাল্টিপল দিয়ে আমরা চেক করি। এলসিএম তো থাকবোই, এলসিএম এর নিচের মাল্টিপল দিয়েও আসেনি, কারণ এলসিএম হইবই একটা। আর পিরিয়ড কোনটারে কয়, যেটা কয় একদম লোয়েস্ট যেটা, তো এলসিএমটা লোয়েস্ট কিনা আমি জানি না। যেমন এই কোশ্চেনটা দেখো, sin x এর পিরিয়ড কত? 2 পাই, বাট মড sin x এর পিরিয়ড কত? পাই। মড cos x এর পিরিয়ড কত? পাই। তো আমরা কি শিখছি, দুটোটার এলসিএম দিব, পাই পাই এর এলসিএম কত হইব? পাই, ঠিক তো? বাট এটা কিন্তু পাই না, দেখো তো Recording this is